গৌতম গম্ভীর একটা ছক্কা কোনো দিন ওয়ার্ল্ড কাপ জেতাতে পারে না। আমি দেশের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছি, সচিনের জন্যে নয়। একটা ওয়ার্ল্ড কাপ জেতাতে গেলে টিমের সবাইকে পারফরমেন্স করতে হয়, কিন্তু একটা মানুষ একা কোনো দিন বিশ্বকাপ জেতাতে পারে না। হ্যাঁ ভাই, গৌতম গম্ভীর এক লেজেন্ডারি প্লেয়ার। সেই গৌতম গম্ভীরের কথাবার্তায় আজ আমি এখানে রিপিট করছি। তার বক্তব্যগুলো শোনা গেলে জানা যায় সে একটা দেশভক্ত আর একটা লেজেন্ডারি ক্রিকেট প্লেয়ার, যে কিনা ভরসা করে টিমকে জেতাতে পারে আর টিমের প্রতি অ্যাগ্রেশন রেখে টিমকে বড় বড় টুর্নামেন্ট যেমন 2007, 2011 বিশ্বকাপ জিতিয়েছে। তার এই ক্ষোভ, প্রতি বিক্ষোভ আর এই সব নিয়েই আজকের কথাবার্তা হবে এই ভিডিওয়। 2007 থেকে 2024 পর্যন্ত গৌতম গম্ভীরের জার্নি নিয়ে আজ আমরা কথা বলবো। তিনি এত বছর পরে এসে একটু সম্মান অর্জন করলো, কারণ গৌতম গম্ভীর আগে সেরকম সম্মান পায়নি বললেই চলা যায়। কিন্তু গৌতম গম্ভীরের এর থেকে বেশি সম্মান আগেই পাওয়া দরকার ছিল, কারণ তিনি 2007 টি-20 ওয়ার্ল্ড কাপ জেতাতে যে যোগদান দিয়েছে তা অতুলনীয়। গৌতম গম্ভীরের মতো ক্রিকেটার মানে মাঝে মধ্যেই হয় এক সাদিতে। অনেকে মনে করে যে ধোনির অবদান, ধোনি ক্যাপ্টেন ছিল বলে সবাই সব ক্রেডিটটাই যেন ধোনিকে দিয়ে দেয়, কিন্তু গৌতম গম্ভীরের মতো মানুষ তারা জানে কোথায় কাকে ক্রেডিট দিতে হয়। ফাইনালে যে 2007 টি-20 ওয়ার্ল্ড কাপে বিধ্বংসী ইনিংস খেলে টিমকে ধরে রেখেছিল, আর সেই কারণেই সে আজ ইন্ডিয়া টি-20 ওয়ার্ল্ড কাপ দুবার জিতল, না হলে হয়তো একবারই জিতত। তিনি 2007 ওয়ার্ল্ড কাপে যুবরাজ সিংয়ের অবদান কোনোদিন ভোলায়নি। হ্যাঁ, ধোনিও কিছু ম্যাচ খেলেছে, তবে অ্যাজ এ ক্যাপ্টেন সবই ক্রেডিট তাকে দিয়ে দেওয়া কোনোদিনই ঠিক নয়। এটাই তিনি বোঝাতে চেয়েছে দেশবাসীকে। যুবরাজ সিংয়ের অবদান যেমন অতটা এফেক্টিভ নয়, কিন্তু যুবরাজ সিংয়ের অবদান যা সে ধারণার বাইরে, তেমনি গৌতম গম্ভীরের ফাইনালে পারফর্ম করা আর টুর্নামেন্টে বড় বড় কাপ জেতানোর যে অবদান, সেটাও না ধরলেই নয়। 2011 বিশ্বকাপে যখন গৌতম গম্ভীর ফাইনালে পারফর্ম করে, কিন্তু লাস্ট বলে যে ধোনির ছক্কা মারার শট, সেই শটটা দেখিয়েই সবাই যেন মনে করে ধোনি ওয়ার্ল্ড কাপটা জিতিয়েছে। তবে ধোনি পুরো টুর্নামেন্টে খেলতে পারেনি। এইসব কথাই বলার জন্য সে অনেকবার টোল্ড হয়েছে ধোনি, বিরাট কোহলি কিংবা গৌতম গম্ভীরকে ঘেন্না করা ফ্যানদের কাছ থেকে, কিন্তু সে তার সত্যি কথা বলতে একবারও পিছন হাঁটেনি। গৌতম গম্ভীরের এই ক্যারেক্টার তাকে অনেক স্পেশাল করেছে। গৌতম গম্ভীর এখন এসে হয়তো উপযুক্ত সম্মান পাচ্ছে, কিন্তু গৌতম গম্ভীর সেকালে অনেক বড় বড় সম্মান পাওয়া উচিত ছিল। তবে গৌতম গম্ভীর তারপর তার প্রমাণও দেয় সে একটা দক্ষ ক্যাপ্টেন। সে আইপিএলে দুইবার কেকেআরকে ট্রফি জেতায় এবং শেষ বছর 2023-এ সে মেন্টরশিপ পায় একদম হেড হিসাবে কলকাতা নাইট রাইডার্সের। তারপর সে কলকাতার হয়ে কোচিং করে কলকাতাকে 2024 আইপিএলের ট্রফি জেতায়। এরপরে গৌতম গম্ভীরের নাম ফেটে যায়। গৌতম গম্ভীর এমনই এক ব্যক্তি, সে দিল্লি ক্যাপিটালে খেলার সময় সে পারফরমেন্স না করার পরেও যখন দিল্লি ক্যাপিটাল তাকে খেলাতে চাইছিল, সে খেলতে রাজি হয়নি। এমনকি পরবর্তীকালে মেন্টরশিপেরও অফার করেছিল, সে ভেবে দেখবে বলেছিল, কিন্তু দিল্লি ক্যাপিটালে খেলতে বা ভালো পারফরমেন্স না করায় গৌতম গম্ভীর তার
মাইনের টাকা, যে টাকা সে স্যালারি হিসাবে পেত, সেই টাকা দিল্লি ক্যাপিটালের মালিককে ফেরত দিতে চাই। এই একটা স্পেশাল উদাহরণ দিয়ে তিনি বোঝাতে চাই যে কাজ আমি করতে পারিনি তার পয়সা আমি নিতে চাই না। গৌতম গম্ভীরকে যখনই জিজ্ঞেস করা হয় ইন্ডিয়ার বেস্ট ব্যাটসম্যান, বেস্ট ক্রিকেটার কে, তিনি তখন যুবরাজ সিংয়ের নাম নেয়, কারণ যুবরাজ সিংয়ের অবদান তিনি জানে। আপনারা যদি চান যে যুবরাজ সিংয়ের ব্যাপারে আরও স্পেশালভাবে এইরকমই একটা ব্যাপার জানতে, তাহলে আমি অবশ্যই একটা ভিডিও এই টপিক নিয়ে বানাবো। যদি আপনারা এই ভিডিওটাতে লাইক অ্যান্ড একটা করে শেয়ার আর একটু সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমার হৌসলা অনেক বাড়বে। কারণ আমি নতুন, তবে আমি ক্রিকেটের দুনিয়ায় নতুন নয়, আমার নলেজ অনেক। আর এর জন্য আমাকে কোনো ভিডিও বা কিছু দেখতে হবে না, আমি এমনিই আপনাদের অনেক কাহিনী বলে দিতে পারি, যেহেতু আমি ক্রিকেট গত 16-17 বছর থেকে ফলো করছি। একটু আমার সাপোর্টের অবশ্যই দরকার। গৌতম গম্ভীর মধ্যিখানে 2019-এর পরে ক্রিকেট ছেড়ে দিয়েছিল, আর তিনি বিজেপি থেকে এমপি হয়ে গেছিল। তবে পরবর্তীকালে সে আবার কেকেআরে মেন্টর হিসাবে ফিরে যায়। আর তারপরে আপনারা প্রায় সবাই জানেন যে কেকেআর কী করে 2024-এ। তারা প্রায় 10টি বছর পরে ট্রফি ওঠায়। তবে এই নয় যে কেকেআরের প্লেয়ার চেঞ্জ করে দিয়েছে কিংবা অনেক কিছু এদিক ওদিক করেছে। মিচেল স্টার্ক অ্যান্ড সুনীল নারিনের সাথে একটু এক্সপেরিমেন্ট করেছে, তাছাড়া আর কিছুই নয়। সে আমরা দেখেছি। আর তারপর প্রতিটা প্লেয়ার সেমই ছিল, এবং কেকেআর যে ফাইট ব্যাক করেছে আর যেভাবে ডমিনেট করে 2024-এর আইপিএল ট্রফি জিতেছে, তারপরেই তিনি ইন্ডিয়ার টিমের কোচ হওয়ার সুযোগ পান। 2007 বিশ্বকাপে ফাইনালে, টি20 বিশ্বকাপে পারফর্ম করা হোক, 2011-র ওয়ানডে ওয়ার্ল্ড কাপে গৌতম গম্ভীর পারফরমেন্স করা হোক, আইপিএলে দুবার ট্রফি জিতানা ক্যাপ্টেন হিসাবে এবং মেন্টর হিসাবে কেকেআরকে একেবারে লো কোয়ালিটি টিম থেকে একই প্লেয়ারদের সাথে তাদের মোটিভেট করে তাদের খেলার মধ্যে একটা আলাদা প্রতিমা এনে যে নতুনভাবে একটা তৈরি করা, এবং কেকেআরকে 2024-এ আইপিএলের ট্রফি জেতানা, এটাই দেশবাসীর মন জয় করে নিয়েছে গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর এখনই হয়তো একটু উপযুক্ত সম্মান পেল, এর আগে সে যত কথা বলেছে তাকে একটু হেডের সমস্যায় হেটাররা তাকে ঘৃণাই করত। তবে এতটুকু বলে রাখি, ইন্ডিয়ান কোচ হিসাবে তার ডেবিউ হয়ে গেছে শ্রীলঙ্কা সিরিজে, এবং ইন্ডিয়ান টিমের পারফরমেন্স ভালোই যাচ্ছে। তবে আশা করব আরও বেটার, এবং ইন্ডিয়া আরও আইসিসি টুর্নামেন্ট জিততেই থাকবে, এই আশা করে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করে দিন, তবেই আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি আনবো। এই কথা বলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।